রাজনীতি করি, আমরা তো আপনাদের সাথে সবসময় কথা বলি। শুধু এতটুকু বলে যাব, প্রতিটা মুহূর্ত, প্রতিটা দিন মৃত্যুকে স্মরণ করবে, যে এই মুহূর্তেই আমার জীবনের শেষটি সময়। আর জাহান্নামের আগুনকে ভয় পাবেন, জাহান্নামের আগুনকে ভয় পাবেন। আর মাথায় রাখবেন, মহান রব্বুল আলামিন আপনাকে সৃষ্টি করেছে ওনার জন্য, কি করার জন্য? আল্লাহ তাআলা রব্বুল আলামিনের ওনার কাজগুলি করার জন্য পাঠিয়েছে, আমাদের কাজগুলি করার জন্য না। ওনার কাজ করে আমাদের কাজগুলি করব। অনেক সময় মসজিদে আযান হচ্ছে, আমরা বলছি একটু পরে যাব, মসজিদে নামাজটা পরে পড়ব, আগে হাতের কাজটা সেরে নেই। আগে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন যে এই কাজগুলির জন্য, সেইটা আগে, আপনার কাজটা পরে। আমরা এটা ভুলে যাই। আমরা ইহকালের কথা চিন্তা করে মনুষ্যত্বটা আমরা হারিয়ে ফেলেছি। মনুষ্যত্ব বোধ আস্তে আস্তে নষ্ট হয়ে যাচ্ছে। আমরা মাথায় রাখতে হবে, এই সময়টায় যতদিন আসি পৃথিবীতে, খুব বেশি দিনের জন্য আসি নাই। যেখানে থাকবো যুগ যুগ ধরে, সেখানের জন্য কিছু আমল নিয়ে যায়। যেখানে যেই রব্বুল আলামিন সৃষ্টিকর্তা আপনাকে সৃষ্টি করেছেন, যখন আপনার নামটা ধরে ডাকবে, যখন বলবে যে তোমাকে আমি যে পৃথিবীতে পাঠিয়েছিলাম, সেখানে তুমি কি কি কাজ করেছো। যদি আমরা যেমন একজন শিক্ষকের কাছে পড়া দিলে পরের দিন স্কুলে গেলে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকি, পড়া না পারলে রব্বুল আলামিনের কাছে এরকম করে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে হবে। অতএব বেশি কথা বলবো না, শুধু বলবো ইহকাল এবং আখিরাতকে স্মরণ করবেন, জাহান্নামের আগুনকে ভয় পাবেন, হারাম এবং হালাল বেঁচে খাবেন। প্রয়োজনে 3 বেলা খাওয়ার চেয়ে 2 বেলা খাবেন, কিন্তু হারাম খাবেন না। যে হারাম আপনার জান্নাতের বাধা হয়ে দাঁড়াতে পারে, সেই হারাম খাবেন না। যে কাজ করলে জান্নাতে যাওয়ার রাস্তা প্রশস্ত হবে, সেই কাজটা করবেন। অতএব আমি আপনাদের একজন সেবক, আপনাদের সাথে আছি। মৃত্যুর আগের দিন পর্যন্ত যেন আপনাদের সাথে হাসি খুশি ভাবে চলে যেতে পারি। আর হারাম এবং ধোঁকা থেকে যেন রব্বুল আলামিন আমাকে হেফাজত করেন। রব্বুল আলামিন যেন আমরা এখানে যারা উপস্থিত হয়েছি, আমরা সামনের বার এখান থেকে নিয়োগ করে দেব, প্রত্যেকের সন্তানদেরকে সাথে করে নিয়ে আসবেন। তাতে কি উপকৃত হবেন? এই সন্তান এই মজলিস থেকে যদি কিছু শিখে যায়, এই ওয়াজ থেকে কিছু বাণী শিক্ষা গ্রহণ করে যায়, আপনি মরলে আযাব থেকে কিছুটা রেহাই পেতে পারেন। আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি অনেকের সন্তান, অনেকে মুখ বুজে সহ্য করেন, অনেকে বলেন আমার সন্তানটা খারাপ পথে চলে গেছে, তাকে মানুষ করতে পারি না, তাকে ভালো ভালো ওয়াজ মাহফিলে নিয়ে যাবেন, খুঁজে নামাজে নিয়ে যাবেন, মসজিদে যখন হুজুর কিছু বয়ান করেন সেখানে নিয়ে যাবেন। আর মাথায় রাখতে হবে, আপনার সন্তানকে কিন্তু আপনারই মানুষ করতে হবে, অন্য কেউ করে দিবে না। সন্তানকে সময় দিবেন, সন্তানকে বুঝাবেন, সন্তানকে অবুঝ হলে ফেলে দিবেন তা না, কিন্তু সন্তানকে একবারের জায়গায় 10 বার বুঝাবেন। ইহকাল বুঝাবেন, পরকাল বুঝাবেন, নামাজের রেজাল্ট কি সেটা বুঝাবেন, আখিরাত কি হবে সেটা বুঝাবেন। আমি বিশ্বাস করি বাবা মা যদি সুন্দর আদর করে কলা করে সন্তানদেরকে মাথায় হাত তুলে বুঝায়, সেই সন্তান অন্যায় করতে পারে না। আর কখনো সন্তানদের সামনে